নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অমৃত কথা। শ্রী শ্রী ঠাকুরের গৃহীভক্ত বৈকুণ্ঠনাথ সান্যালের স্মৃতিতে শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অমৃত কথা। বৈকুণ্ঠনাথ সান্যাল 1856 থেকে 1936 সাল শ্রীরামকৃষ্ণদেবের একজন গৃহী ভক্ত ছিলেন। তিনি ঠাকুর ও তার সন্ন্যাসী শিষ্যদের প্রতি অত্যন্ত অনুরক্ত ছিলেন। তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত নামে ঠাকুরের একটি জীবনচরিত রচনা করেছিলেন। আমরা সকলে যার নামে আকৃষ্ট হয়ে আজ এখানে একত্রে সমবেত হয়েছি, সেই ভগবান রামকৃষ্ণদেবকে আমার অল্প বুদ্ধিতে যেটুকু বুঝতে সক্ষম হয়েছি তার কিঞ্চিত আপনাদের উদ্দেশ্যে বলবো। উদ্দেশ্য ভগবত গুণকীর্তনের দ্বারা নিজেদের বাক্য মন নির্মল ও পবিত্র করা। পরমহংসদেবের নিকটে যাওয়ার আগে আমার মনের যে অবস্থা ছিল তার কিঞ্চিত আভাস সেখানে না দিলে তার কাছে গিয়ে যে শান্তি ও আনন্দ লাভ করেছি সেটা বোঝা খুব কঠিন হবে। এজন্য প্রথমে সে বিষয়ে কিছু বললে বোধহয় মন্দ হবে না। হিন্দুর ছেলেবেলা হতেই ধর্মের উপর একটা টান ছিল। ধর্ম ব্যবসায়ী লোক পেলেই তার সঙ্গে ধর্ম সম্বন্ধে আলোচনা ও বাদানুবাদ করা যেত, কিন্তু প্রাণের পিপাসা কারো দ্বারা মিটত না। বরং যতই অনুসন্ধান করতাম ততই চারিদিকে গোল ও প্রতারণা দেখতাম। মনের সন্দেহ মিটবার ও একটু শান্তি পাবার জন্য ন্যায়, নীতি, বেদান্ত প্রভৃতিতে পারদর্শী ব্যক্তিদের এবং শৈব, শাক্ত, বৈষ্ণব প্রভৃতি নানা ধর্মাচার্যদের সঙ্গে মিশতে লাগলাম। দেখলাম ইহারা সকলেই এক রকম উপদেশ আমাদের করেন আর নিজেরা আর এক রকমে চলেন। এখনকার নবীন সমাজ সকলেও ঢোকবার চেষ্টা করলাম, দেখলাম সেখানেও এই ভাব। এইরূপ চেষ্টায় দিনের পর দিন যেতে লাগলো, কিন্তু প্রাণ যা চায় তার কিছুমাত্র কোনো জায়গায় পেলাম না। মনের অশান্তির স্রোত ক্রমেই বৃদ্ধি হতে লাগলো ও ধর্মরাজ্যের সর্বত্রই জুয়া, চুরি, ফাঁকি এই ধারণা প্রবল হয়ে উঠল। এমন সময় একদিন আমার এক পরমাত্মীয় বেদান্তবিদ ধর্মাচার্যের সহিত সাক্ষাৎ হয়ে অনেক বাদানুবাদ হলো। তিনি সস্নেহে বললেন, বাপু, আমরা ধর্মাচার্য নহি, আমাদের ধর্ম জীবনও নাই, আমরা ধর্ম ব্যবসায়ী মাত্র। অন্যান্য ব্যবসাদারের মতো দু চারটে বাঁধা গত লোককে শুনিয়ে দু পয়সা করে খাই, এই যেন। তোমার মতন আমারও একদিন গেছে, তখন আমিও ধর্ম করে অনেক ঘেটেছি, অনেক ঘুরেছি। এই কলকাতা হতে আরম্ভ করে কুরুক্ষেত্র পর্যন্ত নানা স্থানে খুঁজে বেরিয়েছি। আমার ভাগ্যেও কোথাও একজন প্রকৃত সাধু মহাপুরুষের দর্শন ঘটেনি। বোধহয় সময় না হলে হাজার খুঁজলেও কারোর ভাগ্যে তাহা হয় না। আবার ঠিক সময় হলে ঘরে বসে বসেই তাদের পাদপদ্মের দর্শন পাওয়া যায়। এর ভিতর এমনি একটা কিছু নিয়ম আছে কি না ঠিক বলতে পারিনি, তবে আবার এমনি বোধ হয়। কেননা আমিও যখন তোমার মতন প্রায় নাস্তিক হয়ে সংসারে একেবারে ডুবতে বসেছিলাম, সেই সময় কলকাতারই পাশে দক্ষিণেশ্বরের রাসমণির কালীবাড়িতে এক মহাপুরুষের পূর্ণ দর্শন পেলাম। তার নাম রামকৃষ্ণ পরমহংসদেব। আমার ক্ষুদ্র বুদ্ধিতে তাকে তো অবতার তুল্য লোক বলে ধারণা হয়েছে। যদি ধর্ম জানতে চাও বা লাভ করতে চাও তো সেই মহাপুরুষের কাছে যাও, সিদ্ধ মনোরথ হবে। তার কথাগুলি শুনলাম বটে, কিন্তু পূর্বে অনেক জায়গায় ধাক্কা খাওয়াতে সহসা দক্ষিণেশ্বরে যেতে রুচি হলো না। ভাবলুম ন্যাড়া আর কবার বেলতলায় যায়, আবার কোন জোচ্চোরের পাল্লায় পড়ব। ভাবলাম আগে বেশ করে খোঁজ নেই, তারপর যাব। খোঁজ নিয়ে মনে হলো এখানে কিছু থাকলেও থাকতে পারে, কেননা যারা তার কাছে গিয়েছিল তারা সকলেই ওইরূপ এক ভাবের কথাই বলতে লাগলো। তখন ভাবলুম
একবার নিজের চোখে না দেখলে কিছু হচ্ছে না। এইরূপ ভেবেচিন্তে একদিন পরমহংসদেবের এক প্রিয় সন্তান স্বামী প্রেমানন্দের সঙ্গে দক্ষিণেশ্বরে তার দর্শনে গেলাম। কিন্তু সে পবিত্র মূর্তি দেখে জীবন যে এত দূর পরিবর্তিত হবে এ কথা স্বপ্নেও ভাবিনি। দেখলাম এক অদ্ভুত মানুষ, বয়স্ক হলেও বালকের মতো স্বভাব, রাঙা টুকটুকে ঠোঁট ও ভাবে ঢুলঢুলে দুটি চোখ, মুখমণ্ডলে অপরূপ জ্যোতি, যেন আনন্দ ঘন মূর্তি। ভাবলাম ইনি কি সেই পুরুষ, অথবা সেই পুরুষের নিরন্তর চিন্তায় আত্মহারা হয়ে ইনি এইরূপ আনন্দ সাগরে ভাসছেন আর ডুবছেন, আবার মাঝে মাঝে উঠছেন আর খেলা করছেন। মানুষ হয়েও এই কি অমানুষ ভাব, জগতের মধ্যে থেকেও এই কি জগৎ ছাড়া ভাব। জন্মাবধি নিজের বংশমর্যাদা, নিজের বিদ্যাবুদ্ধি, নিজের যাহা কিছু বড় সব দেখতেই শিখেছিলাম। অন্তরে শ্রদ্ধা ভক্তির সহিত এ পর্যন্ত কাহাকেও প্রণাম করেছে কিনা মনে পড়ে না। কিন্তু শ্রীরামকৃষ্ণের সেই অদৃষ্টপূর্ব রূপ ও ভাব দেখে অহংকার শতধা চূর্ণ হয়ে গেল। মন প্রাণ মোহিত হয়ে তাকে আপনার হতেও আপনার বলে বোধ হলো। বিচার বুদ্ধি কোথায় ছুটে পালালো। পতঙ্গ যেমন রূপ দেখে পাগল হয়ে আগুনে ঝাঁপ দেয়, আমার মনেও সেই দশা ঘটল। আর সঙ্গে সঙ্গে নিজের গর্বিত মস্তক তার আলোকময় চরণে নত হয়ে পড়ল। কি করছি তা জানবার আগেই প্রণাম করে ফেললাম এবং প্রভুও অতি আদরের সহিত আমাকে তার সম্মুখে বসতে বললেন। আমি বসলাম। সেই দিব্য মূর্তি দেখতে দেখতে ভাবতে লাগলাম, ইনি আমাকে এত আদর করছেন কেন? আমি নাস্তিক, সংশয় আত্মা, ইহার পবিত্র প্রেমের কিসের যোগ্য হলাম আমি? প্রাণের ব্যাকুলতায় যে এতদিন ঘুরে বেড়াচ্ছি, কোথাও আশ্রয় পাই নাই, তা কি ইনি বুঝতে পেরেছেন? তাই বুঝে কি তিনি এত দয়া করছেন? জগতের কোনো ঘটনাটি যখন বিনা কারণে হয় না, তখন এ জ্যোতির্ময় প্রেমঘন মূর্তি প্রকাশের বিশেষ কোনো কারণ নিশ্চয়ই আছে। আমার মতো পথহারা মানবকে সন্দেহ সাগর হতে উদ্ধার করে ধর্মের উজ্জ্বল পথ ও আদর্শ দেখানোই কি ইহার আবির্ভাবের কারণ? এইরূপ নানা চিন্তা মনে উদয় হতে লাগলো এবং সেই শ্রীমুখের কথা যতই শুনতে লাগলাম ততই তার দিকে আকৃষ্ট ও মোহিত হয়ে পড়লাম। কোথা দিয়ে যে দিনটা চলে গেল তা টেরও পেলাম না। দিনান্তে তারই ধ্যান করতে করতে, তার সুমধুর কথা এবং অপূর্ব আদর যত্নের বিষয় ভাবতে ভাবতে বাড়ি ফিরলাম। বিদায়কালে পুনরায় তার নিকটে আসবার জন্য তিনি যে বিশেষ অনুরোধ করেছিলেন তা মনে করে প্রাণে অপার আনন্দ হতে লাগলো। পূর্বেই বলেছিলাম, প্রথম দর্শনেই আমার তাকে বড়ই আপনার বলে বোধ হয়েছিল, যেন তার সঙ্গে কত দিনের পুরাতন সম্বন্ধ। সে ধারণা দিন দিন বাড়তে লাগলো। একটু অবকাশ পেলেই তার কাছে ছুটে যেতে লাগলাম। কিন্তু যতই তাহার সহিত পরিচয় হতে লাগলো ততই তাকে আরও নতুন বলে মনে হতে লাগলো এবং আমার প্রতি তার আদর যত্ন নিত্যই নতুন আকার ধারণ করতে লাগলো। পরকে আপনার করে নিতে এমন আর কেউ জানতো না। আপনার ভেবে তার জীবনের কত কথাই না আমাকে বলতেন। আমিও সে ভালোবাসার আকর্ষণে যত কিছু প্রাণের কথা সব তাকে বলে ফেলতাম, একটুও সংকোচ হতো না। জানবার বোঝবার আগেই দেখলাম তার প্রেম ফাঁদে ধরা পড়েছি। এ বিষয়ে আমারই বা দোষ কী? তার সে অপরূপ ভাব, সে পুরুষত্বের কঠোর বীর্যের সঙ্গে স্ত্রীসুলভ কোমলতার একাধারে মিলন, সে দৃঢ়তা ও লালিত্য, গাম্ভীর্য ও চাপল্যের একত্র অপূর্ব সামঞ্জস্য প্রকাশ দেখে কেহ যে স্থির থাকতে পারত ইহা আমার বোধ হয় না। আমার জীবনে ভালোবাসার ঘরে বিধাতা শূন্য লেখেন নাই। সংসারে বাপ মা স্ত্রী পুত্র বন্ধুবর্গ প্রভৃতির ভালোবাসা আজন্ম পেয়েছি,
কিন্তু এমন স্বার্থগন্ধহীন ভালোবাসা আর কোথাও পাই নাই। প্রভুর ভালোবাসার কাছে আর সকলের ভালোবাসা তুচ্ছ হয়ে যায়, ঠাঁই পায় না। এ ভালোবাসা কেউ দেখেনি, শোনেও নি। আমি গেলে যেন প্রভু আকাশের চাঁদ হাতে পেতেন। এমনিভাবে আদর, কথাবার্তা, খাওয়ানো ও রঙ্গরস করতেন। বাইবেলে পড়েছিলাম যে গড ইজ লাভ, লাভ ইজ গড। শ্রীরামকৃষ্ণদেবের ভালোবাসা পেয়ে সে কথার মানে এখন বুঝতে পারলাম। বোধহয় যিনিই তার কাছে গেছেন তিনিই তার এই বিশুদ্ধ ভালোবাসাতে মোহিত হয়ে বাঁধা পড়েছেন। আমার স্মরণে আছে তার উপদেশ শোনবার জন্য যত না হোক তার কাছে থাকবো, তাকে দেখব, এই জন্যই আমি তার কাছে যেতুম। তার কাছে থাকি বা না থাকি, মাঝে মাঝে তার উপদেশ শুনতে পেলেই হলো। একথা কেউ বললে মনে হতো যে এ সোনা ফেলে আঁচলে গেরো দিচ্ছি। আমার মনে হতো উপদেশ যত দিন বা না দিন ইনি হাসুন, খেলুন, আমি প্রাণ ভরে দেখি। মনে হতো কান দিয়ে এর কথা শুনবো, ও কান দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু এ আনন্দ ঘন রূপ দর্শনে হৃদয়ে দাগ পড়ে যাবে, তার আর যাবার জো নাই। এই মনোহর বালকের ন্যায় নৃত্য মন কখনোই ভুলতে পারবে না। আবার অবাক হয়ে দেখতুম তার অমানুষ ত্যাগ, ত্যাগ ত্যাগ ভেবে মন থেকে কাম কাঞ্চন এমনি ত্যাগ হয়ে গিয়েছিল যে টাকা করেও স্পর্শ করা দূরে থাকুক, পিতল কাঁসার গাড়ু ঘটি অবধি ছুঁতে পারতেন না, ধরলে হাত বেঁকে যেত। এমনকি ঘুমন্ত অবস্থাতেও ধাতু স্পর্শ করলে অমনি হাত আড়ষ্ট হয়ে যেত। আর দেখতাম তার সত্যনিষ্ঠা। জগতে এরূপ সত্য পালন দেখার কথা দূরে থাক, কেউ কখনো শুনেছে কিনা জানি না। রামায়ণে পড়েছিলাম পিতৃসত্য পালনে শ্রীরামচন্দ্র বনে যান। কথাটা কত আশ্চর্য মনে হতো। চক্ষে যাহা দেখলাম তাহা পূর্বের পড়া ছাপিয়ে গেল। কতদিন দেখেছি শ্রীরামকৃষ্ণদেব ভাত খেতে খেতে খাবো না বলা মাত্র বহু চেষ্টাতেও আর হাত মুখে ওঠে না, কাঠ মেরে গেল। কাজেই খাওয়া সাঙ্গ করতে হলো। তারপর খানিক বাদে খিদেই অস্থির। এমন অবিশ্রান্ত কর্ম করতে কাহাকেও দেখি নাই। সকাল হতে রাত 10টা অবধি লোকের সঙ্গে কথা, উপদেশ, রঙ্গরস, কীর্তন, নৃত্য, ভাব ইত্যাদি, যাতে সমাগত লোকের কল্যাণ হয়। এক দিন খেতে পর্যন্ত সময় হতো না। তাড়াতাড়ি 5 মিনিটে খেয়েই আবার কথা, গান ইত্যাদি আরম্ভ হতো। বিশ্রামের লেশ মাত্র ছিল না। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী ঠাকুরের গৃহীভক্ত বৈকুণ্ঠনাথ সান্যালের স্মৃতিতে শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।